নতুন স্কুল রেজিস্ট্রেশন করার পর আপনার মান্থলি পেনশন বেড়েছে 180 টাকা। জুলাই মাস থেকে বকেয়া পাবেন। এমন তো আগে কোনোদিন হয়নি, আজ কেন হলো? বাড়ি থেকে সবার শেষে বেরিয়েছো তুমি। ন্যাচারালি চাবিটা তুমি যেমন প্রতিদিন বাড়িওয়ালার বইয়ের কাছে রেখে যাও, আজও তেমনি রাখার কথা। আমি বলতে চাচ্ছি চাবিটা জায়গা মতন রাখা হলো না কেন? আচ্ছা রবি, মানুষের তো ভুল হতে পারে। আমি চাবিটা রেখে যাই, ঠিক আছে। ওনাদের কি উচিত ছিল? বাড়িওয়ালার বাসায় বসে থাকা, তা না। ওনারা যেই শুনলো চাবি নেই, অমনি বাড়ি বাইরে চলে গেল। বাড়িওয়ালার বাড়িতে কত মেহমান, দুজন এক্সট্রা মানুষকে বসতে দেবেন কোথায়? সেক্ষেত্রে ওনাদের উচিত ছিল বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা অথবা আশেপাশে কোথাও বসা। এসব তুমি কি বলছো কনা? দুজন বুড়ো মানুষ পেনশন তুলতে বেরিয়েছেন সেই কোন সকালবেলা, আর এখন প্রায় সন্ধ্যা হতে চললো। না জানি কত কষ্ট হচ্ছে তাদের। ওহ, মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে আমার। সব সময় তো বলোই, কোনোদিন তো ছিঁড়ে দেখালে না। আজ না হয় একটু মাথার চুল ছিঁড়ে দেখাও না রবি, প্লিজ। কনা, কাটা গায়ে নুনের ছিটা দিবে না, দিবে না বলছি, খুব খারাপ হবে। আচ্ছা, মা বাবার জন্য তোমার একটুও কষ্ট হয় না? হতো যদি তারা দুজন একেবারে ইনভ্যালিড হতো। কি বলছো তুমি? আহা, পড়ে যাবে তো, আস্তে মা, বাবা, এতক্ষণ কোথায় ছিলে তোমরা? আজ হঠাৎ চাবিটা বৌমা। হ্যাঁ, বাদ দাও না, মাঝে মাঝে তো এমন ভুল হতেই পারে। আমি তো শুধু এটাই জানতে চাইছি, এটা যে একটা ভুল, আর ভুলটা যে বৌমাই করেছে একটু জানতে নিলেই তো আমার হয়ে যায়। এখন আর এসব জেনে কি হবে? বাদ দাও। সবই তো বাদ দিয়েছি, আর কি আছে যে বাদ দেবো? চলো তো, চল ঘরে চলো। মা, মা, তোমার বাবা অনেক কনসিডারেট, আর তোমার মা। তোমার মা তোমার বাবা বলছো কেন? আব্বাজান আম্মাজান বলতে পারো না? তোমার মা জীবন টিপিক্যাল শাশুড়ি রয়ে গেলেন, মা হতে পারলেন। কার মা হবে? তোমার? তুমি কি তার গর্ভের সন্তান নাকি? মার জন্য আমার কষ্ট হয়, মায়া হয়। আমারও তো তোমার জন্য মায়া হওয়া উচিত, কষ্ট হওয়া উচিত, কারণ আমি তোমার সন্তানের মা। আমার মা সারা জীবন সংসারের ঘানি টেনেছে। আরে সংসারের ঘানি টানার জন্য তো আমিও 9টা 5টা চাকরি করি, আমার জন্য তোমার কেয়ার নেওয়া উচিত। আবারও বাঁধানো শুরু করেছো? বুড়ো মানুষকে কেউ আবার বাদর বলে নাকি? তোমার সেন্স অফ প্রপোর্শন। বুড়ো বাঁদর হয় না। দেখি কি ছাতা মাথা লিখেছো, দেখি। না না না, কিছু না, তুমি দেখি না। আরে না। আচ্ছা, তুমি লজ্জা শরমের মাথা খেয়ে কবিতা লিখতে পারো, আর আমি একটু পড়তে পারি না? দাও দাও। না না, ও শোনো, হ্যাঁ। আরে কবির আবার বয়স কি? রবীন্দ্রনাথ কি চিরকাল যুবক ছিলেন নাকি?
কিন্তু কথা সেটা নয়, কথা হচ্ছে তুমি আমার যে কাজটাকে বাধ্যমে বলে মনে করো হুম। সে কাজ আমি তোমাকে দেখাবো। কি? হ্যাঁ, কি সব হিটলারি নিষ্ঠুরতা, হ্যাঁ? শোনো, এই রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার হিসেবে আমার এক কানাকড়ি মূল্য না থাকতে পারে, কিন্তু ওই কবি হিসেবে আমার লাখ টাকার সেন্টিমেন্ট আছে। প্রেমের কবিতা টবিতা লিখেছো নাকি? মানে তোমার তোমার কি করে মনে হলো যে আমি প্রেমের কবিতা লিখছি? না, যেরকম গাল টাল ফুলিয়ে ঠাস ঠাস করে কথা বলছো, এবার আমি তোর কবিতা দেখবো। হ্যাঁ, দেখবো, আরে আমি না, দেখবো। না, 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 দাও, না, দাও, না, না, দাও, না, না, দাও বলছি, তুমি- দিতে হবে তোমাকে। তুমি আমি পরে- দেখবো, পরে- দাও, দাও, দাও। বাবা, বাবা, তোমাদের আবার কি হলো? না, ইয়ে, রবি, তোর বাবা না একটা খুব সুন্দর কবিতা লিখেছেন, খুব সুন্দর হয়েছে। তো তুই তোর বাবার কবিতাটা শুনবি না? এই শোনাও না গো, শোনাও না। না মানে ওই কবিতা লেখাটা তো এখনো শেষ হয়নি, শেষ হোক তারপর শুনবে। আচ্ছা, ঠিক আছে, শেষ হলেই শুনবো। বাবা, আজ পেনশন তুলতে গিয়ে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? না রে বাবা, কোনো অসুবিধা হয়নি। তোমার প্রেশার টেশার ঠিক আছে তো? আরে আছে আছে, সব ঠিক আছে, ওসব নিয়ে তুই ভাবিস না রে বাবা। মা, দেখো না টেবিলে খাবার দিয়েছে কিনা। কনার শরীরটা আজকে একটু আমার আমার খুব খিদে পেয়েছে। বাবা, কিরে, মাকে সরালি কেন? বাবা মানে কথাটা কিভাবে বলি? বে, যে কথা তোর মার সামনে বলা যায় না সে কথা তুই আমাকেও বলিস না, তাতে তোর মার অপমান হয়। বাবা, তুমি চিরদিন মার সম্মানটাকেই বড় করে দেখলে, কিন্তু বাবা সংসারে একসঙ্গে থাকতে গেলে অন্যদের দিকেও তাকাতে হয়। তুই কার কথা বলছিস? কার দিকে তাকানো হয় না? বৌমা, তুই বৌমার কথা বলছিস? বাবা আমাকে ভুল বোঝো না, আমি কণার পক্ষে ওকালতি করছি না। কণা এই সংসারে একজন আর্নিং মেম্বার, সংসার চালাতে ওকে 9টা 5টা চাকরি করতে হয়, তাই একটু প্রেফারেন্স চাইতেই পারে, আর আমাদেরও তা দিতে হবে। হবে না বাবা? খেতে চলো। তুই তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি এসো। কি ব্যাপার কবি সাহেব, নতুন কবিতার কথা ভাবছেন? না, ইয়ে, তুমি এখন থেকে রান্নাঘরে একটু বেশি সময় দেবে। বৌমা একা মানুষ, তার উপর ওই সারাদিন তো চাকরি করে। কিছু বলেছে রবি? না না, অমনি খারাপ কিছু ভেবো না। আরে আমাদের রবি তো তেমন ছেলে নয়, ও তোমাকে ছেড়ে বউয়ের পক্ষ নেবে না। হ্যাঁ, নেবে, রবি অবশ্যই বউয়ের পক্ষ নেবে, কারণ এখন ওর মাকে না হলেও চলবে, কিন্তু বউ না হলে চলবে না। এসব কি বলছো তুমি? আমি সময় এবং বাস্তবতার কথাই বলছি। মাকে মায়ের জায়গায় আর বউকে বউয়ের জায়গায় রেখে দুজনকেই সম্মানিত করা যায় না? সবাই কি তোমার মতন পারে না ভাবে? অন্যদের কথা জানি না, আমার ছেলে কেন আমার মতো ভাববে না? সেটা ছেলেকে জিজ্ঞেস করো। চলো খেতে চলো। হ্যালো বাবলু বাবা, কেমন আছিস বাবা? হ্যালো, কি হয়েছে? হ্যাঁ, একটু জোরে বলতো। টাকা পাসনি? ও মাই গড,
সত্যি বলছিস টাকা পাসনি? হায় আল্লাহ, আমার তো এখনই মরে যাওয়া উচিত। আমার ছেলে টাকার জন্য ফোন করেছে, আমার একমাত্র বিদেশ বিভুঁয়ে ছেলে না খেয়ে থাকবে, এই কথাটা আমাকে শুনতে হলো। তার আগে তো আমার মরে যাওয়া উচিত ছিল। কি হয়েছে বৌমা? কেউ মারা টারা গেছে নাকি? তার থেকে অনেক বেশি। হ্যাঁ, আপনার ছেলে একটা হারামির বাচ্চা, আমার ছেলেকে টাকা পাঠায়নি। তার একমাত্র ছেলের দিকে কোনো খেয়ালই নেই। বৌমা, বাবলু তো ওপর থেকে সব শুনছে। শুনো, হ্যাঁ? তার অপদার্থ উজবুক বাপের কাণ্ড কারখানা শুনো। আজ আসুক, হারামির দম আমি ছুটিয়ে দেবো, ব্যাংকের চেক বই কেড়ে নেবো, সব টাকা তুলে আমি দার্জিলিং এ পাঠিয়ে দেবো। দিও, তুমি টাকা পাঠিয়ে দিও, কিন্তু এখন ফোনটা তো শেষ করো। বেচারা সেই বিদেশ থেকে ফোন করেছে, টেলিফোনের বিল হচ্ছে না। হ্যালো, হ্যালো বাবলু, বাবা, হ্যালো। লাইনটা যে কেটে গেল। এই কোথায় ফোন করছো? কোথায় আবার? আপনার গুণধর ছেলের অফিস। বলে কিনা মাসের 1 তারিখে টাকা পাঠিয়ে দিয়েছি। মৃত্যুক হারামি একটা। দেখো বৌমা, তুমি আমার ছেলেকে সেই তখন থেকে গালাগাল দিচ্ছ, না জেনে না শুনে গালাগাল দিয়েই চলেছে। অবশ্যই দেবে। আমার ছেলেকে আপনার ছেলে কষ্ট দেবে আর আমি আপনার ছেলেকে খাতির করব না? সব মাই তার ছেলেদের জন্য অস্থির হয়, অস্থির হওয়ার জন্যই তো মা। কিন্তু তুমি আমার সামনে আমার ছেলেটাকে বেশ কয়েকবার হারামির বাচ্চা, হারামি বললে। দেখো, তুমি অনেক বেশি শিক্ষিত আমার চেয়ে, অনেক বেশি জানো, বোঝো। একবার চিন্তা করে দেখো তো, বলা উচিত হয়েছে কি? আমি উচিত অনুচিত বুঝি না, এখন আমার মাথায় আগুন জ্বলছে। এই মতির মা, এক গ্লাস পানি দিয়ে যাও তো। মতিমা বাসন কোসন মাছ আমি নিয়ে আসি। হ্যালো, হ্যাঁ রবি সাহেব আছেন? হ্যাঁ, আচ্ছা আসলে আমাকে ফোন করতে বলবেন। হ্যাঁ, না না, আমার লাগবে 50,000। আমি সাপ্লাই টাপ্লাইয়ের ভিতরে থাকতে পারবো না। তুই দিলে দিবি, না দিলে না। আরে খেতাবরি তোর ফ্রেন্ডশিপের। কনা, এখন বাবলুর টাকার কি করি? তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? তুমি বললে যে বাবলুর টাকা তুমি 1 তারিখে পাঠিয়ে দিয়েছো। তুমি এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বললে আমার সাথে বলো তো? বাবলু কি আমারও ছেলে না? ঠিক আছে, তুমি যখন বিশ্বাসই করছো না, আমি কালই তোমাকে রেমিটেন্স রিসিপ্ট দেখাবো। আমার অফিসের ড্রয়ারে আছে। আর মনে হয় ডেলিভারি করতে একটু ডিলে হচ্ছে। আচ্ছা রবি, এই তোমার বন্ধু কিছুক্ষণ আগে কি যেন একটা সাপ্লাই টাপ্লাইয়ের কথা বললো। এই একবার দেখবে চেষ্টা করে। বন্ধুকে উত্তরটা কি দিলাম সেটা নিশ্চয়ই শুনেছো। শোনো কনা, আমি যেখানে কাজ করি সেখানে ঘুষ খাওয়া যায়, প্রচুর খাওয়া যায়। একবার ফ্লাড গেটটা খুলে দিলে বন্যার পানির মতো টাকা আসতেই থাকবে। সেই টাকায় তোমার ছেলে 1 লাফে দার্জিলিং থেকে লন্ডন কি নিউ ইয়র্ক চলে যেতে পারবে। তোমার পূর্বাচলের বাড়িটা চোখের পলকে বাড়িধারে উঠে আসতে পারবে। সেখানে কোটি কোটি টাকার বাড়ি উঠতে পারবে। আমরা মন্দ কি? এই জীবন তো একটাই। বুঝি তোমার অসুবিধাটা, বুঝি। একেবারে পাশের ঘরে বিরাজ করছে তোমার কালচার, ট্র্যাডিশন। প্রথম প্রথম তাই খটকা লাগতেই পারে, কিন্তু রবি, জীবনটা তো ভোগ করা দরকার, তাই না? একেবারে উল্টে পাল্টে মরে গেলেই তো সব শেষ। আমি অন্তত শেষ বয়সে তোমার বাবার মার মতো ছেলের গলায় ঝুলে থাকতে পারবো না। কি গো, খুব কি যুক্তির বাইরে কিছু বললাম? ওনারা কি ছেলের সংসারে খুব ভালো আছেন? এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। আমি তোমার মার সাথে দুর্ব্যবহার করি কারণ তার সাথে ওরকম করা যায় বলেই করি। আমি অন্তত শেষ বয়সে ছেলের বউয়ের গলায় ঝুলে থাকতে পারবো না। তোমাকেও
আমি বাবলুর কাছে কৃপা বিক্রি করতে দেবো না। আর তার জন্য এখন থেকে তৈরি হতে হবে। হ্যাঁ, আর তৈরি হওয়া মানে কি? তৈরি হওয়া মানে হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করা। আরে তোমার তো সুযোগ আছে, কেন ব্যবহার করবে না? কে তোমার গলায় গামছা পরাচ্ছে? আশেপাশে দেখো কেউ ভালো নেই, তুমি কেন মূর্খের মতো ভালো হয়ে খারাপ থাকবে বলো তো? বলো। তা তো বুঝলাম, কিন্তু এখন বাবলু টাকার কি করি? একটা আইডিয়া পেয়েছি। কি? আগে বিষয়টা সেটেল করি, তারপর তোমাকে জানাই। মাকে তুই বড় কষ্ট দিয়েছিস রবি। তখন তো আমার আর্থিক অবস্থা ভালো ছিল না, তোর মাকে ভালো খাওয়াতে পড়াতে পারতাম না। ভাঙাচোরা শরীর নিয়ে কত কষ্ট করে যে তোকে মানুষ করেছে। ছেলেবেলায় তোর খুব অসুখ হতো, তুই হতভাগা তোর মাকে বড্ড জ্বালিয়েছিস। তোর বাবার যত আজগবি কথা, ছেলে আবার কখনো মাকে জ্বালায় নাকি? একবার ছোটবেলায় তোর খুব বড় অসুখ হলো, যাকে বলে একেবারে জমে মানুষের টানাটানি। তোর মা তো দানা পানি একেবারে ছেড়েই দিল, ডাক্তার কবিরাজ সব ফেল। কোনো মতে ধার দেনা করে তোকে নিয়ে আমরা চলে গেলাম আজমের শরীফ। বাবার দরবারের লাগোয়া মসজিদে সেজদা দিয়ে পড়ে রইলাম 3 দিন। সেবারই বুঝলি, এবারই আমার ওই হার্টের অসুখটা ধরা পড়ল। রবি বুঝলি, যুদ্ধ করে তোকে আমরা জমের হাত থেকে বাঁচিয়ে আনলাম। রবি, তুই আমাদের বড় কষ্টের, বড় আদরের সন্তান রে। জানি বাবা, বুঝি, সেই জন্যই তোমরা আমাকে ছেড়ে যাওনি। এই, তালুকদার সাহেব ফোন করেছিলেন। উনি আজই ছেলেকে দেখে দার্জিলিং থেকে ফিরেছেন। বললেন বাবলুর হোস্টেলের ফিস দেওয়া হয়নি। তালুকদার সাহেব তোমাকে ফোন করতে বলেছেন। কি ব্যাপার রবি, ওই বাবলুকে টাকা পাঠানো হয়নি? না না, এ তো ভালো কথা নয়। ওই বিদেশে বাবলুটা টাকা ছাড়া চলবে কি করে রে? হ্যাঁ বাবা, এই মাসে একটু প্রবলেম হয়েছে। কেন? তোমার বৌমার কি খরচ একটাই বাবা? আর কি খরচ? কি যে বলো না, বৌমা বাড়ির কাজ শুরু করেছে না? মা, বোঝাও, তুমি বাবাকে বোঝাও। কালকের ভিতরেই বাবলুর 50,000 টাকা লাগবে। এখন কি যে করি। কেন? ওই বৌমার বাড়ির ফান্ড থেকে নে। ছেলে আগে না বাড়ি আগে? বাবা, টাকাটা তুমি দাও না। কি বলি রবি, তোর বাবা টাকা দেবে কোত্থেকে? বাবার যে পেনশনের টাকা সবই কি খরচ হয়? কিছু কি জমা থাকে না? ও মা, তোর বাবার ওই কটা টাকা, পেনশনের ওই কটা টাকা, সে তো ওষুধ কিনতেই শেষ হয়ে যায়। ধারই তো চাচ্ছি মা, পরে না হয় শোধ দিয়ে দিব। আমার পেনশন সম্পর্কে তোর কোনো ধারণা আছে? অত কথার দরকার নেই। আমার চাইবার ছিল, আমি চেয়ে দেখলাম, দিলে দিবে, না দিলে না। তুই বিশ্বাস করলি না? আমার পেনশনের সামান্য কটা টাকা। রবি, তোর চোখে মুখে এত অবিশ্বাস কেন? এখন আর নিশ্চয় রবির চাঁদপানা মুখটা তোমার চোখে পড়ছে না বাবা। এটাই বাস্তব। দিস ইজ দ্য রিয়েলিটি। পৃথিবী অনেক বদলে গেছে, তোমরা টের পাও না। রবিমা, সত্যি কি পৃথিবী বদলে গেছে এতটাই? তাহলে
আমরা টের পেলাম না কেন? এই পৃথিবীর বাসিন্দা হয়ে আমরা টের পেলাম না? আমরা কেন বদলালাম না? বাড়ি বানাতে টাকা লাগে না? প্ল্যান তো পাস হলো, অনেক টাকা দরকার, তাহলেই না তোমার স্বপ্নের বাড়ি দাঁড়িয়ে যাবে। অত টাকা তোমরা পাবে কোথায়? দুলাভাই অবশ্য টাকা জোগাড় করতে পারে, কিন্তু উনি তা করবেন? রবি টাকা জোগাড় করতে পারবে কিন্তু করবে না, এমন কথা তুই কি করে বললি লাড্ডু? আপা, টাকা তো এমনি এমনি লাফিয়ে লাফিয়ে বাড়িতে চলে আসবে না, সেটাকে ধরতে হবে। দুলাভাই কি সেটা ধরবেন? তোমার গুণধর স্বামী তো সততার মহান ব্রত নিয়ে বসে আছেন। জোগাড় করতেই হবে। আমার বাড়ি বানানোর জন্য টাকা দরকার, সেটা যদি ও জোগাড় করতে না পারে ওর জীবনটাই আমি ছাড়খাড় করে দেবো। এই তো পারফেক্ট বড় কর্তার পারফেক্ট স্ত্রীর মতো কথা বলেছো। দুলাভাইকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ওনাকে রাজি করাও, এক লাফে আকাশ উঠে যাবে আপা। কে কে আকাশ উঠে যাবে শালা বাবু? হ্যাঁ? বোনের কাছে কত নাম্বার চাপাটা চালাচ্ছ লাড্ডু মিয়া? তুমি ভাবতেও পারবে না আমাদের লাড্ডু আজ কি অসাধ্য সাধন করেছে। আচ্ছা শুনি তো। শোনার দরকার নেই, দেখো, চোখ দিয়ে দেখো না, প্ল্যানটা দেখো তুমি। সত্যি তো, এত অল্প সময়ে দেখলেন তো লাড্ডুর কেরামতি। এবার দরকার টাকা, প্রয়োজন মতো টাকা দেবেন, চাহিদা মাফিক বাড়ি দাঁড়িয়ে যাবে। কিন্তু এত তাড়াতাড়ি টাকা জোগাড় করবো কোত্থেকে? আরে সেটা তো আমি আর আপা আলাপ করছিলাম। আপনি তো টাকার গাদার উপর বসে আছেন, বর্ষার দেশটা একটু সরালেই কাদা কাদা টাকা এই বাড়িতে আসা শুরু করবে। লাড্ডু, তোমাকে আমি আগেও বলেছি এরকম ইনডিসেন্ট প্রপোজাল না দিতে। সেটাই তো রইল আপনার বাড়ির প্ল্যান। আমি চললাম, আমার কি ঠেকা পড়েছে উপযাজক হয়ে উপদেশ দেবার? ভাড়া বাড়িতে থাকেন, বাড়িওয়ালা যখন তখন মুখ ঝামটা দেয়, এসব শুনেই তো আমি, বোঝেন না? ভাই সাহেব, চা খান। ভাবি সাহেব তো বাসায় নেই, আপনি আবার এসব ঝামেলা কেন করতে গেলেন? ইয়ার এমন কি, চা বানাতে আমার ভালোই লাগে। নিন খান। আমিও খুব ভালো চা বানাতে পারতাম। আরে শুধু চা কি, আমি ভালো রান্নাও করতে জানতাম। ওই কলেজে পড়ার সময় পিকনিক টিকনিকে রান্নার কাজটা আমিই করতাম। কিন্তু ওই বিয়ের পর থেকে আপনার ভাবি আমাকে আর ওই চুলার কাছে যেতে দেয় না। আপনার প্রতি ভাবি সাহেবের ভালোবাসা, দরদ, সত্যি ভাই সাহেব আপনি একজন লাকি মানুষ। আমি ঠিক বুঝতে পারছি না, আমার বাবা মা আমাদের সঙ্গে থাকবেন, এতে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায় তুমি বুঝতে পারছো না এখনো? আপা, আমি দুলাভাইকে বুঝিয়ে বলছি। দুলাভাই, আপনাদের যে বাড়িটা হচ্ছে সেটা তো শুধু দেখতেই নতুন হচ্ছে না, সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে বাড়ির বাসিন্দাদের আউটলুক। আপনার ছেলে বাবলু 2 বছর বাদে দেশে ফিরত আসছে।
নতুন জেনারেশন আসছে, ও ন্যাচারালি বাড়িতে একটা অন্যরকম লাইফ লিড করতে চাইবে, বন্ধু বান্ধবদের বাড়িতে নিয়ে আসবে, একটু মৌজ মাস্তি হবে। নতুন জেনারেশন, বিষয়টা আপনাদের বুঝতে হবে দুলা ভাই। আপনার বাবা মাকে অ্যাডজাস্ট করতে পারবেন এই পরিবেশে? পারবেন না। মাঝখান থেকে এই পরিবেশে তাদের দম বন্ধ হয়ে যেতে চাইবে, যে কোনো সময় একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে। সেজন্য দায়ী হবে কে? আপনি। আপনি দুলা ভাই। তা দুলা ভাই, শেষমেশ কি আপনি আপনার বাবা মার অবঘাত মৃত্যুর কারণ হতে চান? আমি অবশ্য এদিকটা এতটা গভীরভাবে ভেবে দেখিনি। এখন ভাবো, বাড়ি তৈরি হতে তো এখনো অনেক দেরি আছে, তাই না লাড্ডু? আলটিমেটলি কি হবে? ওরা তবে যাবেন কোথায়? মাই ডিয়ার দুলা ভাই, আমি তো আপনাকে চিনি, আপনার বিবেক অতি জাগ্রত। আপনি পারবেন না আপনার বাবা মাকে ফেলে দিতে। আমি বলি কি, ওই নতুন বাড়িতে উঠে যাবার আগে ওনাদেরকে একটা কোজি লিটল ভাড়া বাড়িতে তুলে দিয়ে যাবেন, থাকুন না সেখানে তারা বাকি জীবন। বাড়ি ভাড়াটা না আপনারাই দিলেন, লোকেও শুনে প্রশংসা করবে, ব্যাস, দ্য প্রবলেম ইজ সলভড। প্রবলেম আরও একটা আছে। প্রবলেম হচ্ছে বাবা মাকে বিষয়টা কে জানাবে। তার মানে বেড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? ঠিক আছে, সেই দায়িত্বটা আমিই নিচ্ছি। ইলেকশন অফিসে যা ভিড়, না জানি আজকে আরো কত সময় লাগবে। সরকারি কর্মচারীরা যে হারে রিটায়ার করছে সে হারে মরছে না। পেনশনের টাকা গুনতে গুনতে সরকার নিজেই এবার মরবে। চিকিৎসা শাস্ত্রের উন্নতি দেখো, হ্যাঁ, মানুষকে মরতেই দিচ্ছে না। কি যে বলো না, বক বক না করে একটু জিরিয়ে নাও, আবার তো আধ মাইল হাঁটতে হবে। মহমেন সাহেব, আপনি আগে টাকা দেন, তারপরে না দুলা ভাইকে রাজি করাবো। পুরা টাকা, একবারে পুরা টাকা দেন, বুঝছেন? কোন কি পুরা টাকা? কামই হইল না পুরা টাকা। মহমেন সাহেব, আরে আপনি বোঝেন না কেন? কাজের পুরা দায়িত্ব আমার। দুলা ভাইয়ের মতো মানুষকে ২ নম্বরই কাজে রাজি করানো তো একটা বিরাট ব্যাপার, বোঝেন? বুঝছি, রিক্স একটু নেওয়াই লাগবো তো। কোন কেমনি দিমু? ক্যাশ? মহমেন সাহেব, মাঝে মাঝে আপনি এমন একটা অদ্ভুত কথা বলেন। এসব পেমেন্ট কি ব্যাংকে হয় নাকি? হ্যাঁ, হ, তাই তো। তা জিনিস দিমু কোন হানে? উনার বাসায় আসি? না না না, আগের জায়গায়, আগের জায়গায়। ঠিক আছে, তাহলে আসি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম। আরে খালুজান দেখি ঘুমিয়ে পড়েছে। আরে লাড্ডু, তুমি তুমি এখানে? এক মিস্ত্রির কাছে গিয়েছিলাম, মোজাইক মিস্ত্রি। ভাবলাম পার্কে হাঁটি, বাইরে যা ট্রাফিক জ্যাম, একটু শর্টকাটও হবে, আবার প্রকৃতির সাথে মোলাকাতও হবে। মোজাইক মিস্ত্রি? মোজাইক মিস্ত্রি কেন? আর বলবেন না, এই যুগে কেউ কি আর টাইলসের বদলে মোজাইক ব্যবহার করে? কিন্তু আপনার ছেলে রুচি আছে, সে আবার আধুনিকও চায়, আবার একটু ট্র্যাডিশনালও চায়। কত করে বললাম ফ্ল্যাট বাড়ি করেন, সে বলল না না না, ফ্ল্যাট হবে না, আমি এমনি বাড়ি করব। ফ্ল্যাট বাড়িতে ঘুপচি ঘরে থেকে থেকে জং ধরে গেছে, তার চাই দক্ষিণে খোলা জানালা, বড় বড় ঘর। ওদের বাড়ির কাজ কি শেষের দিকে নাকি? আরে না না, মেলা বাকি, কেবল তো গ্রাউন্ড ফ্লোরের কাজ চলছে। রবির বাড়িটা খুব সুন্দর হচ্ছে, তাই না লাড্ডু? ঠান্ডা লাগিয়ে বসে আছেন, এই বয়সে একটু যত্ন নেবেন না শরীরের। বাড়িটা সুন্দর হবে না মানে? বাড়ির প্ল্যানটা কে করেছে দেখতে হবে না?
লিমা লিমা থাম থাম থাম। ওহো, ইন্ডিয়াতে যেহেতু তুই আরো টকেটিভ হয়েছিস। ও মাই গড, কথার ফাঁকে একটু দম নিয়ে কথা বলতে হয়, না হলে যার সঙ্গে কথা বলছিস সে কিভাবে কথা বলবে বলতো? সরি ভাবি, এক এক সময় আমার পেটে এত কথা জমে যায়। বলো, এক এক করে বলো, বাবলু কেমন আছে? বেশ ভালো, কালি ওর ফোন পেয়েছি। ভাইজান? ওর তো খারাপ থাকার কথা না, ভালো, খুব ভালো। মতির মা, ওর জন্য এক গাদা কাঁচের চুড়ি এনেছি। ভালো আছে বেটিটা? বাস, ভদ্রতার পাত চুকলো। এবার এসে তোমাকে দেখে আমার জনের জন সুন্দরী ভাবিটার জন্য আমি কি কি এনেছি। শপিং করেছি এবার দারুণ। আচ্ছা লিমা, সবার কথা জিজ্ঞেস করলি, তোর বাবা আমার খোঁজ নিলি না কেন? কেমন আছে? এ বয়সে ভালো থাকার কথা না। এদেশে 60 পার হয়ে গেলে ভালো মন্দের খোঁজ খবর নেবার দরকার হয় না। বাবার তো গ্রেস পিরিয়ড চলছে। তা বাবার বয়স যেন কত হলো ভাবি? 68 হবে। তাহলেই দেখো হাউ লাকি হি ইজ, দিব্যি চলে ফিরে বেড়াচ্ছেন। মা তো আরো লাকি, জীবনের মধ্যে এক ফোঁটা ওষুধও ছড়নি। তা আছে নাকি বুড়ো বুড়ি বাড়িতে? ডোন্ট টেল মি আছে। থাকলেই ঝক্কি, কোথায় ছিলি, কেমন ছিলি, কাচ্চা বাচ্চা কেমন আছে, ওকে কোথায় রেখে গেলি, হাজারো সিলি কোয়েরি। এইসব এইজেড মানুষগুলো কথা বলতে খুব ভালোবাসে, একবার শুরু করলে আর থামে না। তোর তাহলে ওই বয়সে কি হবে? তোকে তো কামান দেখে থামাতে হবে। ওয়েল সেড, তোমার সেন্স অফ হিউমার দারুণ। আমি ভাবি ওই বয়স পর্যন্ত বাঁচতেই চাই না। আচ্ছা, 40-এর পর যদি ন্যাচারাল ডেথ, 40 না ধরো 50-এর পর যদি ন্যাচারাল ডেথ না হয়, তাহলে মেবি হয়তো সুইসাইড করব। অসহায় ফকিরের মতন ছেলে বউয়ের খোটা খেয়ে বাঁচতে পারবো না বাবা। ও, আমরা বুঝি তোর বাবা আমাকে শুধু খোটাই খাওয়াই? আরে না না, তুমিও যেমন ভাবি, আমি তো অন্যরকম ছেলে বউয়ের কথা বলছিলাম। তোমরা তো এক্সেপশন, দারুণ এক্সেপশন। কি সুখেই যে রেখেছো আমার বাবা মাকে, তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। অসাধারণ। কি এনেছি দেখা। গয়না দেখলে তো দেখলে তুমি তো পাগল হয়ে যাবে। খালাম্মা, খালুজান, ওরা ঠিক করেছে নতুন বাড়িতে উঠে যাবার আগেই আপনাদেরকে একটা যেন তেন ভাড়া বাড়িতে তুলে দিয়ে যাবে। ওদের ধারণা নতুন বাড়িতে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন না, ওখানে ওরা নতুন জীবন শুরু করবে, বুঝলেন না? নতুন জীবন। তুমি গায়ে পড়ে এসব কথা বলছো কেন? তুমি তো ওদের নিজের লোক। আমি সবার লোক, কাজের জন্য একটু ধান্দা ফিকির করি আর কি, কিন্তু হিউম্যানিটিকে তো আর বিসর্জন দিতে পারিনি। দুঃখ হয় আমার, প্রফিউজ দুঃখ হয়। এইসব ছেলেমেয়েরা পুরো বাবা মার সাথে কিভাবে যে চিট করে ভাববেন না এর মধ্যে আমার কোনো ইন্টারেস্ট আছে। আমার বিবেক আমাকে গাইড করছে। এসব অপ্রিয় সত্য কথা বলতে কি কারো ভালো লাগে? এই পয়েন্টে আমার কোনো পরামর্শ আপনারা নেবেন কি? বলো, তোমার পরামর্শ বলো। এই বয়সে জোয়ান ছেলে বউয়ের সঙ্গে ডাইরেক্ট ক্ল্যাশে গিয়ে কোনো লাভ নেই, আপনারা তা পারবেনও না। আমি বলি কি, ওরা যদি আপনাদের ভাড়া বাড়িতে ব্যবস্থা করে দিতে চায় মেনে নিন, খারাপ কি, মন্দের ভালো। একটু হয় দূরেই থাকলেন, হয়তো সেই গিল্ট ফিলিংস থেকে দুলা ভাই বাড়ি ভাড়াটা, বাজার খরচটা নিজের পকেট থেকেই দিল। এই বাজারে সেটাই বা কম কি? পেনশনের টাকায় তো আপনাদের চলবে না। মেনে নিতে কষ্ট হলেও বাস্তবই মেনে নিন। হ্যাঁ খালাম্মা, খালুজান, আমি যাই, সড়ক ভবনে আমার জরুরি কাজ আছে। হ্যাঁ, ছেলের সঙ্গে নতুন ফ্ল্যাটে উঠবে, দক্ষিণে বারান্দা থাকবে, জানালা খোলা থাকবে, নিজ হাতে বাগান করবে, সেই বাগানে ফুল ফুটাবে। হায় রে মানুষের আশা। বিশ্বাস করি না,
ওই টাউট লাড্ডুর কথা আমি বিশ্বাস করি না। আমি করি আমার ছেলেকে আমার চেয়ে বেশি তো আর কেউ জানে না। তবু আমি বিশ্বাস করি না। চলো তো। বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। চলো যাই, বিশ্বাস করতেই হবে। ভাইজান তুমি তো মোটা হয়ে গেছো, ছি ছি। তোমার জন্য যে দারুণ টি শার্টটা এনেছে সেটা তো তোমার গায়ে ঢুকবেই না। ডায়েট করো ভাইজান, এই ফিগার নিয়ে ভাবির পাশে তুমি উফ, কবে কবে তুমি ফ্যাট কমাবে? তুই কথা কমালে আমি ফ্যাট কমাতে পারি। কনা, লিমাকে কিছু খেতে টেতে দাও, বেচারা কথা বলে বলে একদম হয়রান হয়ে গেছে। আমি কথা বলে বলে হয়রান হই না, হয়রান হই চুপচাপ থেকে। এই যা ভুলেই তো গেছি, দার্জিলিং এর স্পেশাল চা আছে সঙ্গে। চলো ভাবি রান্নাঘরে চলো, আজ আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো। চলো। ভুলে যাও, দেখো বাবা মা, বাবাকে কিছু বলবে? মা, বাবার কি হয়েছে? মা, বাবা মনে হয় অসুস্থ বোধ করছে, ঘরে নিয়ে যাও। কি করে পারবি? কি করে পারবি তুই? বাবার কি হয়েছে ভাইজান? এসব কি হচ্ছে? হঠাৎ কান্নাকাটির কি হলো? এসব কাণ্ড কারখানার কোনো মানে আছে? রবি, তুই সুন্দর বাড়ি বানাচ্ছিস, কিন্তু জেনে রাখ তোর ওই বাড়িতে আমি কখনোই যাব না। যদি যাই তবে লাশ করে যাব। এসব কি বলছো তুমি? না 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 না, সব ঠিক আছে। চুপ করো, ঠিক আছে। চুপ করো। বাবা বাবা চলো তো ঘরে চলো। এই তোমার জন্য একটা পাঞ্জাবি আর মার জন্য একটা শাল এনেছি। মালিমা, কেমন আছিস তুই? তোরা কবে এসছিস? জামাই ভালো আছে? আর ওই তোর বাচ্চাটা? তোমাকে কি বলেছিলাম ভাবি? বাবা, এক কথায় তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, ভালো, সব ভালো। এক মিনিট দাঁড়াও। এই যে তোমার পাঞ্জাবি। না ছবে না। কেন? ওই মেয়েটা এত দূর থেকে এত কষ্ট করে নিয়ে এসেছে। মেয়ে? কোনটাকে তুমি মেয়ে বলছো? মা, বাবা, আমি বলছি, এই যে আমার সামনে একটা মেয়ে আর ওই যে একটা পুরুষ দাঁড়িয়ে আছে, এদের কাউকেই আমি পেটে ধরিনি। এসব তুমি কি বলছো? তোমার স্ত্রী হয়ে আমি ওদের কাউকে পেটে ধরিনি। কোনো এসব বলতে নেই। চুপ করো, আমাকে বলতে দাও। আজ আমি সত্যি কথাটা বলে যাচ্ছি। একমাত্র আমিই জানি আমি ওদের কারো মা না। আমি ওদেরকে পেটে ধরিনি। আমি কেবল তোমার স্ত্রী। আমার কোনো সন্তান ছিল না, কোনোদিন নেই। রবিমা, বাবা নিয়ে যাও, বাবা চলো নিয়ে যাও। বাবা, বাবা চলো। আপা, কেমন আছো? কি বলেছো তুমি? কাকে কি বলেছি? বাবা মাকে কি বলেছো তুমি? যা বলার ছিল তাই বলেছি। কিচ্ছু বলবে না তুমি। এখন থেকে আমার কোনো ব্যাপারে নাক গলাবে না তুমি। ওকে, ঠিক আছে। আপা, এই রইল তোমার বাড়ির কাগজপত্র। আমি এই মুহূর্ত থেকে ফ্রি হয়ে গেলাম। দাঁড়া লাড্ডু, এই হলো তোমার সবচেয়ে বড় দোষ, হুট করে ইমোশনাল হয়ে পড়ো। আরে আমি স্বীকার করছি আজ অন্যরকম একটা সিচুয়েশন হয়েছে, তাই বলে মাথা গরম করে সব প্ল্যান প্রোগ্রাম উল্টে দিতে হবে নাকি? হয়তো দেখবে কাল সকালেই বাবা মা ঠিক হয়ে গেছে। হয়তো কি হবে নি, সকালের মেজাজই আলাদা। অন্তত কাল সকাল পর্যন্ত তোমার অপেক্ষা করা উচিত। তুই আর আমাকে উচিত অনুচিত শেখাস না। মাকে যে ঘরে দিয়ে এলে একবার দেখতেও তো গেলি না। ওরে বাবা, মার যা মেজাজ দেখলাম, এই বয়সে মার খেতে পারবো না। আমি বরং আজকে এটাই পড়ি। ও ভাবি, আজ আর তোমার সঙ্গে জমলো না, আমি আরেকদিন আসবো। ভাইজান, লাড্ডু ভাইকে অন্তত একটা সরি বলো, বেচারা তোমাদের জন্য খেটে মরছে।
এভাবেই আসি। Bye. থাক থাক দুলা ভাই, সরি লাগবে না। আফটার অল তুমি আমার মুরব্বি। টেক ইট ইজি, ইজি দুলা ভাই। একবার ভেবে দেখো তো, মনু তোমার চাচাতো ভাই আর রবি আমাদের ছেলে। মনুর পক্ষে তোমাকে ঠেলে দিতে একটুও বাঁধবে না, কিন্তু রবি অতটা আমাদের ছেলে তো। রবি আর যাই করুক অতটুকুন করবে না। ওই তো শুনলে না, আমাদের জন্য একটা ভাড়া বাড়ি ঠিক করেছে। ছেলে বলেই তো করেছে। আর তাছাড়া রাস্তায় নামিয়ে দিলেও তো আমাদের কিছু করার ছিল না। কেন কিছু করার থাকবে না? কেন? আমরা তো ওর জন্য কত কিছুই করেছি। বুকের দুধ খাইয়ে ওর হাড় মাংস তৈরি করেছে কে? স্কুল ইউনিভার্সিটি পাশ করিয়েছে কে? পৈতৃক সম্পত্তি বিক্রি করে বড় ঘরে ওর বিয়ে দিয়েছে কে? এতকাল পরে এসব বলে কি কোনো লাভ আছে? ছেলে মেয়ের জন্য সবাই এসব করে। না করলে কি হয়? আছে দেশে এমন কোনো আইন যে আইনে এসব না করলে পুলিশে ধরে, জেল হয়, ফাঁসি হয়? আছে এমন কোনো আইন আছে? তা নেই, কিন্তু সমাজ তো তোমাকে ছেড়ে কথা কইবে না। বলবে তুমি একটা দায়িত্ব জ্ঞানহীন পিতা। সন্তান জন্ম দিতে পারো কিন্তু মানুষ করতে পারো না। ওহ, মাথাটা আবার ধরলো কেন আমার? এই চলো তো, চলো চলো বিয়ে বাসায় চলো। ঠিক আছে। লাড্ডু মিয়া, ব্রিফকেস খুলুম? খোলেন খোলেন। দেখেন স্যার, এই মেহমান সাহেব, আপনি লাফিয়ে উঠলেন কেন? লাফিয়ে ওঠার কথা তো আমার। একসঙ্গে এত টাকা জীবনে দেখিনি। জিন্দিগিতে এক লগে এতগুলি টাকা কাউরে ঘুষ দেই নাই তো, তাই কমরডা সির বিরায় উঠলো। হয়েছে লাড্ডু, কথা সরো। দুলা ভাই, আপনি ঘামছেন কেন? ঘামার কিছু নেই, ফেয়ার বিজনেস। উনি আপনাকে টাকা দিচ্ছেন, আপনি ওনাকে কাজ পাইয়ে দেবেন, ঠিক কিনা মোহাম্মদ সাহেব বলেন? কি কি পিছে দেখেন, কি পিছে? খারা আজরাইলের লাহান খাড়ায় রইছে। তার ভাগ্যতিক তো আমার ঠিক লাগতাছে না। এ ঘরে কি কাজ তোমার বাবা? চলুন খালুজান, চলুন তো, এখানে খুব গুরুত্বপূর্ণ আলাপ আছে। হাত ছড়াও, ছড়াও। লাড্ডু, নিয়ে যাও এখান থেকে। খুন করে ফেলবো তোকে, খুন করে ফেলবো। লাড্ডু মিয়া কিসের মধ্যে আইনা ফেলালেন ভাই? আমি যাই, খুদা হাফেজ যাই। কোথাও যাবেন না, আপনি থাকুন। উনি আমার বাবা। আমার মাথা একটু গোল, মাথা কিচ্ছু বোঝেন না। ঠিক বলেছে, ছেলে আমার ঠিক বলেছে। আমার মাথায় গোলমাল আছে, আমি কিচ্ছু বুঝি না। আমার ঘরের শিক্ষা বিবেককে হত্যা করা হচ্ছে। আমি বুঝি না আমার উত্তরাধিকার ধুলোয় মিশিয়ে যাচ্ছে। আমি বুঝি না আমার রক্তে বিষ ঢোকানো হচ্ছে। এসবের আমি কিছুই বুঝি না। একটা জিনিস আমি খুব ভালো বুঝি, আমার একটা দায়িত্ব আছে। আমি এখন একটা টেলিফোন করব। না, তুমি কোথাও টেলিফোন করবে না। করব। লাট্টু, নিয়ে যাও এখান থেকে। ঠিক আছে, আমি নিজেই থানায় যাচ্ছি। লাড্ডু মিয়া, থানায় যাই তো। লাট্টু যাও, মেন গেটে তালা লাগিয়ে দাও।
এ বাবা রে, পুরো হাসাই পাগল হয়ে গেছে গো। চুপ! চুপ! কি হলো, আসছো কেন? হ্যাঁ, এটাও দেখতে হলো, তুমি আমাকে আপেল কেটে খাওয়াচ্ছ। ওই রবি হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল তোমাকে। না না না, হাসপাতালে যেতে হবে না, আমি এখানেই বেশ ভালো আছি। তা, রবি বোধহয় খুব ব্যস্ত, দেখি না। দেখলেও এখন আর চিনতে পারবে না, ঘুষ খেয়ে খেয়ে একেবারে পাপী হয়ে গেছে। বাদ দাও, এসব নিয়ে আর ভেবো না, বেঁচে উঠতে থাকুক। হাজার হলো আমাদের ছেলে তো। হ্যাঁ, সে কারণেই তো সেদিন শেষ পর্যন্ত আর থানায় যাওয়া হলো না। ছেলে মেয়ে নিয়ে এই হচ্ছে এক বিপদ, শেষ পর্যন্ত আর পারা যায় না। পুরুষ মানুষ কত আর রোগীর সেবা করতে পারেন? তাছাড়া উনি নিজেও তো খুব একটা সুস্থ নন লিমা। তাই তো আমি বলি কি ভাবি, অবশ্য তুমি যদি কিছু মনে না করো, আহা বল না। আমি একটু বেশি পয়সা দিয়ে গাট্টা গুট্টা জোয়ান দেখে একটা কাজের মহিলা রেখে দিই মার জন্য। তোর মা, তুই তার জন্য করবি, আমার তো বলার কিছু নেই। তবে তোর ভাইকে একবার টোকা দিয়ে দেখতে হবে, তার না আবার প্রেস্টিজে লাগিয়ে দেখ টোকা দিয়ে। কনা, কনা, হুম, আমার লাল টাইটা খুঁজে পাচ্ছি না। লাল টাইম আছে। যাও, তোমাদের পার্টিতে যাবার সময় হলো, আমিও যাচ্ছি। আচ্ছা, একটু কেটে দে। হ্যাঁ, একটু কাটতে হবে না, কাট, তুমি এত কষ্ট করো না আমাকে, গোটাটাই দাও খাই। আচ্ছা আচ্ছা, এই যে খাও, কামড়ে 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 খাও। হ্যাঁ, কামড়ে কামড়ে খাও। আরে খাও খাও। রবির মা, রবির মা, রবির মা, রবির মা, রবির মা, কি হলো তোমার? রবি, বৌমা, রবি, রবির মা, রবির মা, কি হলো তোমার? কি হলো? রবির মা, কি হলো তোমার? রবি, রবি, বৌমা, বৌমা। বাবা, আমি তোমাকে নিতে এসেছি। তোমাদের জামাই বলেছে তোমাকে নিয়ে যেতে। কটা দিন আমাদের ওখানে থেকে আসবে, তোমার ভালো লাগবে বাবা। এখন তো আর এখানে মা নেই। আছে, আছে? হ্যাঁ আছে, ঘুরে 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 বেড়াচ্ছে। হ্যাঁ, আমার কাছে আসছে। বাবা, বাবা, এই করে করে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। তোর মা আমাকে দেখছে। কি বলো? আমরা তো দেখি না। তোরা এলেই চলে যায়, আবার তোরা চলে গেলে আবার আসে।
প্লিজ কিছু একটা বল। তুই কি ডিসাইড করলি? আমার ডাক্তারি মনটা কিছুতেই সায় দিচ্ছে না। আমি বরং এক কাজ করি, ওনাকে মাসে খানেকের জন্য আমার বাসায় রেখে দিই। না না, ওটা ঠিক হবে না, লোকে নানান কথা বলবে। তুই এক কাজ কর, বাবাকে তোর ক্লিনিকে এনে রাখ। বাবা তো অসুস্থ, তিনি তো তোর ক্লিনিকে ভর্তি থাকতেই পারে, কি পারে না? আমি তোর ক্যাবিনের ডাবল ভাড়া দিব অ্যান অ্যাডভান্স। ডাবল ভাড়া লাগবে না, তুই চিন্তা করিস না, আমি একটু ভেবে দেখি। বেশি দেরি করিস না, 4 দিন পরে আমাদের ফ্লাইট। নিরাশ করিস না বন্ধু। ওকে, ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ প্লিজ গিভ মি আ কল। আমি বললাম যা যা, অফিস থেকে দুজনতে ছুটি পেয়েছিস, ছুটিটা কাজে লাগা, নষ্ট করবি কেন? আমার কথাতেই তো ওরা নিশ্চিন্ত হয়ে তারপর গেল। ও তাই? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটি রেডি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ওকে স্যার। চাচা, আমার একটা জরুরি অপারেশন আছে, তা আপনি একা বাড়ি যেতে পারবেন তো? কেন পারবো না? সুস্থ মানুষ, এটুকু পথ আমি একা যেতে পারবো না? ইয়ে ডাক্তার, মানে ওই 3 মাস তো আমার পেনশনের টাকাটা তোলা হয়নি, তোমার ফিসটা তো বাবা। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, ওই সব ব্যবস্থা রবি করে গেছে। ভেরি কাইন্ড অফ। তাহলে আমি আপনার রিলিজের ব্যবস্থা করি। হ্যাঁ ইয়ে ডাক্তার, জি বলুন। তুমি যদি কিছু মনে না করো, একটা কথা জিজ্ঞাসা করি। জি বলুন। তোমার বাবা মা? আমার বাবা মারা গেছেন গত 5 বছর আগে, আমার মাও বেঁচে নেই, আর উনি মারা গেছেন 1.5 বছর আগে। কি সৌভাগ্য তাদের। জি? হ্যাঁ, না না না, ইয়ে তুমি বরং আমার ওই রিলিজের ব্যবস্থাটাই করো। ঠিক আছে, আমি তাহলে যাই, আপনার রিলিজের ব্যবস্থা করি। তাই করো। আচ্ছা।
উনি নেই, কোথায় গেলেন? আমার বইটা নিয়ে বড় সাহেবের রুমে গেছে। বাবা, বাবা, এতদিন তুমি কোথায় ছিলে? কত যে তোমাকে খুঁজেছি, অন্যে হয়ে খুঁজেছি, বিশ্বাস করো বাবা। ভাবিনি এখানে আজ তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। বছর কয়েক আগে করাপশন চার্জে আমি সাসপেন্ড হয়ে যাই। মাঝখানে আমি জেলেও ছিলাম কিছুদিন। জেল থেকে ফিরে এসে দেখি আমাদের নতুন বাড়িটা সিল করে দিয়েছে। বাবা, এখন আমরা একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকি। ছেলেটা বাবলুটা নষ্ট হয়ে গেছে, নেশা করে, মাস্তানি করে। দুর্নীতির দায়ে আমার সাজা না হলেও গভর্নমেন্ট আমাকে রিটায়ারমেন্ট করিয়ে সামান্য কিছু পেনশনের ব্যবস্থা করেছে। এখানে আজই আমি প্রথম এলাম। এই টাকাটা পেলে বাবা, তুমি কিছু বলছো না কেন বাবা? কিছু একটা বলো বাবা। আপনি কি আমাকে কিছু বলছেন? বাবা, আমি রবি। রবি বাবা, তোমার একমাত্র ছেলে রবি। আপনি বোধহয় ভুল করছেন, আমি আপনাকে চিনি না। বাবা, বাবা, বাবা। দীর্ঘজীবী সবাইকে বুড়ো হতেই হবে, বেঁচে থাকার এটাই শর্ত। সে মতে একদিন আমরা সবাই বুড়ো হব। সেদিন বিনা অ্যাপয়েন্টমেন্টে বসত বাড়িতে চা খেতে আসবে বয়স নামে এক ভদ্রলোক। করমর্দন করে হাসি মুখে প্রত্যাহার করে নিয়ে যাবে আমাদের বাল্য, কৈশোর, যৌবন। আমরা পড়ে থাকব শুধুই প্রাণপণ আঁকড়ে এক অমনোযোগী, অনিশ্চিত, অনির্ধারিত বার্ধক্য। বার্ধক্য যদি অনিবার্যই হয়, যদি তাকে আসতেই হয়, তাহলে কেন সে বাল্যকাল হয়ে আমাদের পাঠশালায় আসে? কেন সে কৈশোর হয়ে মহাধূমে কুড়ায় আম? কেন এক প্রৌঢ়ের ছদ্মবেশী হাতে আমাদের হাতে তুলে দেয় জায়াপুত্র কন্যা নিয়ে আমৃত্যু জীবন ধারণের সোনালী গ্যারান্টি কার্ড?